শপথ নিয়ে এসেই কিন্তু সাধারণ জনগণের সাথে দেখা করছেন, কথা বলছেন এবং খোঁজ খবর নিচ্ছে তাদের কোনো অসুবিধা আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকানপাটে গিয়ে কিন্তু জননেতা মুফতি আমির হামজা ভাই উনি কিন্তু কথা বলার চেষ্টা করছে যে কেউ চাঁদা নিচ্ছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি কিন্তু শুনছেন এবং দেখার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তানভীর টিভি 24 ফেসবুক পেজ থেকে আজকের লাইভটি। সম্মানিত দর্শক, আজকের লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের প্রিয় নেতা, জননেতা, কুষ্টিয়া সদর 3 আসনের এমপি আমাদের মুফতি আমির হামজা ভাই, উনি কিন্তু শপথ নিয়ে এসেই কিন্তু মাঠে নেমে গেছেন, সাধারণ জনগণের সাথে কথা বলছেন, বাজার মনিটরিং করছেন। আপনারা দেখছেন যে এখন গরুর গোশতের দাম কেমন সেটি কিন্তু শোনার চেষ্টা করছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই বাজার মনিটরিং করছেন। আপনারা জানেন যে উনি 2-3 দিন আগেই কিন্তু শপথ নিয়ে আসছেন, আসার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পরিদর্শন করছেন, সাধারণ জনগণের খোঁজখবর নিচ্ছেন এবং বাজার মনিটরিং করছেন, সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন যে কারোর কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কেউ চাঁদা দাবি করছে কিনা। আপনারা জানেন যে উনি কুষ্টিয়াতে কিন্তু চাঁদাকে কিন্তু 0 টলারেন্স ঘোষণা করেছেন, আমরা কিন্তু ইতিমধ্যে শুনতে পেয়েছি। এমপি মুফতি আমির হামজা আপনারা দেখছেন যে সাধারণ জনগণের সাথে কথা বলছেন, বাজার মনিটরিং করছেন। আমরা এখন আছি কুষ্টিয়া রাজবাড়ী সড়ক লাহিনী বটতল যে বাজার, যে মোড়, সে মোড়ে কিন্তু এখন আমরা অবস্থান করছেন আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই। ভাই একটু সাইডে আসেন বা এক সাইডে যান, দেখুন এক সাইডে যান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের কুষ্টিয়া 3-এর এমপি মুফতি আমির হামজা ভাই, উনি কিন্তু সাধারণ জনগণের সাথে কথা বলছেন এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনারা শুনছিলেন যে নিয়মের বাইরে কিন্তু কোনো কিছুই হবে না। আমরা এখন অবস্থান করছি লাহিনী বটতলা ঢাকা ফরিদপুর যে রোডটি, সেই রোডটিতে আমরা এখন অবস্থান করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সামনের সারিতে কিন্তু আছেন আমাদের প্রিয় নেতা এমপি মুফতি আমির হামজা, আপনাদের নেতা, কুষ্টিয়াবাসীর নেতা প্রিয় মুফতি আমির হামজা ভাই। উনি কিন্তু এতক্ষণ কিন্তু দোকান পরিদর্শন করছিলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, তাদের খোঁজ খবর নিচ্ছিলেন, তাদের কাছে কেউ চাঁদা দাবি করছে কিনা বা সবজির দাম কেমন, কীভাবে কি, এগুলো জিজ্ঞাসা করছিলেন। এখন আমরা পরিদর্শন করতে আসছি লাহিনী মাধ্যমিক বিদ্যালয়, যে সরকারি যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের পাশের যে জায়গাটি, সেটি আমরা পরিদর্শন করতে আসলাম। মানববন্ধনও করা হয়েছে এবং সে মানববন্ধনে ওটাও তুলে দিচ্ছে না ভাই, মানে একটা হাউজিং এ একটা ঈদগাহ দিতে পারে, মার্কেট দিতে পারে, হাউজিং ওইদিকে হচ্ছে প্লট বরাদ্দ দিয়েছে, তার এখানে একটা খেলার মাঠ, আমাদের ঈদগাহ নাই, গোরস্থান নাই, হাউজিং এর জমি সব এই অঞ্চলের লোকের। গভর্নমেন্ট এটা একবার করে নেওয়ার পরে এখন আমাদের বঞ্চিত, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য স্যার আমাদের এটি করা লাগবে। আর এই জায়গায় যেহেতু প্লট বরাদ্দ চলে, এখানে কত একটা ভাই পর্যন্ত কিনা সম্পত্তি পুরোটা দখল ছিল।
আমি আরেকটা ফোন আসছে তো কথা বলবো আরেকটা ফোন ওই যে ভাই 2015 থেকে 2026 চলছে এটা আবাসিক পোলট উন্নয়ন প্রকল্প ভাই দেখে একটু হ্যাঁ এগুলো সিলেক্ট হতে কিভাবে ঈদগাহ দিবে এটা আপনার হলো এই জায়গাটা এইটা সিলেক্ট এখন আবাসিক হয় তা আবাসিকের ভিতরে আপনার হচ্ছে ঈদগাহ গোরস্থান খেলার মাঠ থাকবে না না সেটা তো ওদের ব্যাপার সেটা তো ওদের ব্যাপার যারা কিনবে তারা ব্যাপার এটা এখনো করা হয়নি রিসেন্টলি হয়েছে সিলেকশন হয়নি এটা এখন তখন ছিল এটা তখন এটা তোলার পরে এমনি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গাটি একটি ঈদগাহ বানানোর পরিকল্পনা করছিলেন স্থানীয় যে সাধারণ জনগণ আছেন। এটাই কিন্তু জননেতা এমপি আমির হামজার কাছে কিন্তু তারা তুলে ধরছেন যে এই জায়গাটি যদি ঈদগাহ করে দেওয়া যায় সেরকম একটি দাবি তারা করছেন। 12 নম্বরের ওই পয়েন্ট হাজির দখল করে রাখি কোথায় 12 নম্বর ব্যাপারে রাস্তাঘাটে 12 নম্বর আপনি খোঁজ খবর নেন আমি যেটা বলছি খবর রাখে কাগজপত্র ফেলে আমার হাতে দেন বাকিগুলো আমি কথা কোনো জায়গায় বলা লাগলে বলবো ইনশাআল্লাহ যারা এখানকার খাবারের দায়িত্বে আছে বলেন ভাই আমাদের গাড়ি এই যে এই যে এটা ভাই সাদ্দাম ভাই ঘুরান তো বন্ধুরা আজকে লাইভটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো লাইভে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।